হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হকপেন্ট্র পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়ালস নিয়ে উপস্থিত হলাম আজকে প্রথম ক্লাসে। আমি যে বিষয়ে টিউটোরিয়ালস তৈরি করব, অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন থেকে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে টিউটোরিয়ালস তৈরি করতে চাচ্ছি। আর আপনারা অনেকে হয়তো বা হতবাক হয়ে গেছেন যে 40 থেকে 50,000 টাকা আর্নিং করা যায় এই কাজটা শিখে। কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, এটাই বাস্তব। কিন্তু এর জন্য আপনাদের থাকতে হবে অভিজ্ঞতা। অভিজ্ঞতা না থাকলেও হবে, কিন্তু আপনাদের থাকতে হবে সেরকম যোগ্যতা, যেরকম আপনাদের লেখাপড়ার যোগ্যতা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট থাকতে হবে, বা এসএসসি থাকলেও চলে। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এসএসসি পাশেও আপনারা এই কাজটা শিখতে পারেন, তবে সবচেয়ে বেটার ইন্টারমিডিয়েট। যাই হোক, আজকের ক্লাসে শুধু আলোচনা করব যে আমরা একটা Hqpds সফটওয়্যার কিভাবে আমরা ইনস্টল দেব, ইনস্টল দিয়ে এটাকে সেটআপ করব, সেটাই নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। পরবর্তীতে যাব সেই কাজ সম্পর্কে। আমি এখানে 20 থেকে 40টি ক্লাস করব, যে ক্লাসের মাধ্যমে Hqpds এর অল টিউটোরিয়ালস থাকবে, যত সেটআপ বা স্টিচ সম্পর্কে প্রত্যেকটি নিয়ে একটি করে ক্লাস থাকবে। 30 থেকে বা 20 থেকে 40টি ক্লাস হতে পারে। যাই হোক না কেন, আমি প্রত্যেকটা ক্লাসেই স্টেপ বাই স্টেপ আমি আপলোড দেব। আজকে প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাবো একটা সফটওয়্যার ইনস্টল। কেননা আপনি যখন কাজ শুরু করবেন, আপনি সেই কাজ শুরু করার আগে আপনার একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, সফটওয়্যার সম্পর্কে আপনার জানতে হবে। আপনারা যদি সেই সফটওয়্যারটা ইনস্টল না দিতে পারেন, তাহলে আপনি আমার পরবর্তীতে যে ক্লাসগুলো করাবো বা কাজ করবেন, সেটা কিভাবে করবেন, কিভাবে করতে পারবেন, সেটা আপনারা যদি আপনারা সফটওয়্যার ইনস্টল না দিতে পারেন, তাহলে আপনারা এটা করতে পারবেন না। যদি আমার ভিডিওটা A to Z ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এবং প্রত্যেকটা ভিডিও দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা কাজ শিখতে পারবেন এবং সাকসেস হতে পারবেন এবং 40 থেকে 50,000 টাকা স্যালারিতে চাকরি বা জব করতে পারবেন। আমি আপনাদেরকে সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো। আমি এই সফটওয়্যারটা আমার কাছে ইতিমধ্যে আছে, লাস্ট আপডেট যে সফটওয়্যারটা Hqpds সেটা আছে। আপনাদের যদি না থাকে তাহলে আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার মেইল নাম্বার দিয়ে দেবো, সেই মেইলে যোগাযোগ করে আমি মেইলে আপনাদেরকে এই সফটওয়্যারটা দেওয়ার চেষ্টা করবো, বা আমি কোন ডাউনলোড লিংক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা এই Hqpds সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে নেবেন। সেই Hqpds সফটওয়্যারের ডাউনলোড দেওয়ার পর আপনাদের এখানে কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো দেখাবো, এবং সেই সেটিং এর যদি আপনাদের ফটোশপ বা স্ক্রিনশট লাগে, তাহলে আপনারা আমার ফেসবুক পেজে ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ওখানে আমার ফেসবুক পেজে এগুলো পোস্ট দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। ওতে আরো ভিডিও দেওয়া আছে এই বিষয়ে আলাদাভাবে, সেখান থেকে আপনারা নিতে পারেন। আর মডিউল ওইগুলো পরে সাবজেক্ট, ওইগুলো কথা বলবো পরবর্তীতে, যেগুলো কাজের ক্ষেত্রে প্রয়োজন, সবগুলো সেটআপ অলরেডি আমার কাছে আছে। এগুলো আপনারা যদি কাজ শুরু করেন, তাহলে আমি স্টেপ বাই স্টেপ যখন কাজ করব, তখন আপনারা আমার কাছ থেকে প্রত্যেকটা কাজে আপনারা নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা সফটওয়্যারটা ইনস্টল দেবো। সফটওয়্যারটা ইনস্টল দিতে হলে আপনাদের অবশ্যই ডিভাইসটি উইন্ডোজ ডিভাইস হতে হবে। ল্যাপটপ বা পিসি যেটাই হোক না কেন, সেটা উইন্ডোজ ডিভাইস হতে হবে। সবচেয়ে বেস্ট উইন্ডোজ হচ্ছে যেন উইন্ডোজ 7 এ দিতে পারেন। এক্সপিতে এখন কাজ করার আমি মনে করি বেটার না, আপনারা উইন্ডোজ 7 অথবা 10 এ এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন। তাতে যদি কোনো প্রবলেম হয় ইনস্টল দিতে, তাহলে আমার ভিডিও দেওয়া আছে, যে প্রবলেম কিভাবে সলভ করা হয় সেটা দেখে নেবেন। তাও যদি না পারেন, তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে সফটওয়্যার আমি ইনস্টল দিতে পারতেছি না, সেটা কিভাবে দিব সেই সলিউশন। অনেক সফটওয়্যার উইন্ডোজ 10 এ, বিশেষ করে উইন্ডোজ 10 এ যদি সফটওয়্যার ইনস্টল দেওয়া হয়, তাহলে আমার সফটওয়্যারটা ওপেন হয় না, ইনস্টল হওয়ার পরে ওপেন হয় না, কিছু মিসিং ফাইল থাকে, সেই ফাইলগুলো আপনার ইনস্টল দিতে হয়। সেটা কিভাবে ইনস্টল দিবেন এবং সেই মিসিং ফাইলগুলো কিভাবে কানেক্ট করে অ্যাক্টিভ করে নেবেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, যদি আপনারা না বুঝে থাকেন। যাই হোক, আমি এখন সফটওয়্যারটা ইনস্টল দিচ্ছি। এসকিউ
হ্যাঁ, তারপর আবার ইয়েস হচ্ছে, আমি কনফার্ম করে দিলাম। এখন আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। আপনারা এই সফটওয়্যারটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে যদি আপনারা গাজীপুর এরিয়ার ভিতরে হয়ে থাকেন, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার কাছ থেকে এই সফটওয়্যারটা নিতে পারবেন। আর যদি আপনারা অন্য কোনো জায়গায় হয়ে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অথবা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমার ইমেলে যোগাযোগ করতে পারেন। আর এই Hqpds সফটওয়্যার দিয়ে অলরেডি সাইন অনেক জিনিস নিয়ে কাজ করা যায়, কোনো প্রবলেম হয় না। এটা আপনারা অতি সহজে কাজ করতে পারেন। তাহলে আমার সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই অপশনটা আসবে। এই অপশনটা কিন্তু আনইনস্টল লেখা আসতেছে এই কারণে, কেননা এটা আমার ইনস্টল দেওয়া ছিল, আগে আমি এইগুলো সেটআপ করেছিলাম, বিদায় এটা আনইনস্টল লেখা আসতেছে। এই জন্য আমি আর এটা আনইনস্টল করবো না, এটা রিপেয়ার করতে হবে, এটা ক্যান্সেল করে দিলে, ক্লোজ করে দিলে কোনো প্রবলেম নেই। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, অবশ্যই মাস্ট বি এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন। যখন আপনাদের Hqpds সফটওয়্যারটা ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পরেই কিন্তু এই সফটওয়্যারটা আসবে। ফিনিশ দেওয়ার পর এটা আসবে, এটা আসার পর আপনারা কিন্তু ভুল ক্রমে ক্লোজ করে দিবেন না, ক্লোজ করে দিলে কিন্তু এই সফটওয়্যারটা আপনার ওপেন হবে না। সেই জন্য আপনারা এখানে ইনস্টল করে নিন। আমার এটা ইনস্টল করা আছে, এই জন্য আনইনস্টল দেখাচ্ছে, আমি এটা আর ইনস্টল করলাম। তারপর এখন আমরা এই সফটওয়্যারে প্রবেশ করব। আমি সফটওয়্যারে এখন প্রবেশ করেছি এবং এই সফটওয়্যারে কিছু সেটিং আছে, সেই সেটিং গুলো আপনাদের সেটআপ করে নিতে হবে। আমি শুধু সফটওয়্যারটা আজকে ইনস্টল পর্যন্ত এবং আনুষঙ্গিক বেসিক কিছু সেটিং সম্পর্কে আপনাদেরকে আজকের ক্লাসে মানে আলোচনা করব। আর এই সফটওয়্যার কোনো কোড বা টুলস নিয়ে কথা বলবো না, এটা আমি পরবর্তী ধাপে এটা দ্বিতীয় সেকেন্ড ক্লাসে আলোচনা করব। যখন আপনাদের সামনে এরকম একটি সফটওয়্যার ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে কাজ করতে পারেন। আর একটি কথা বলে রাখি যে অনেক সময় আমরা যে কাজটা করব, একটি সার্ট দিয়ে যেন এখানে আমরা প্রোগ্রাম করবো, সেই স্টাইলটা যদি লং হয়ে যায় তাহলে অনেক সময় সাপোর্ট করে না। সেটা আমি দেখিয়ে দেবো, সেটা আপনি যদি এক সংখ্যা না একাধিক সংখ্যা যদি এখানে ব্যবহার করেন, তারপরেও সাপোর্ট করবে। নর্মাল ভাবে 8টি সংখ্যা সাপোর্ট করে, 8টি সংখ্যার উপরে অনেক মেশিন মানে আমার এই সফটওয়্যার সাপোর্ট করে না। সেক্ষেত্রে সাপোর্ট করানোর জন্য আপনারা এই অ্যাডভান্স টুলসটায় প্রবেশ করবেন। অ্যাডভান্স টুলে প্রবেশ করার পর এই অপশন যে বাটনটা দেখছেন, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর সোজা চলে যাবেন অ্যাডভান্সে যাওয়ার পর আপনারা লগ ফাইল নেম, এইটা আপনার টিক মার্ক থাকবে না, আপনারা এখানে ইনেবল লগ ফাইল নেম দিয়ে দিবেন, দিয়ে এখানে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যে কোনো লং নেম গুলো এখানে সাপোর্ট করবে। আমরা এখন যখন এরকম সফটওয়্যারটা ওপেন হবে, তখন আপনারা কিভাবে কাজ করবেন, কোথায় কাজ করবেন, সেটা আপনাদের একটু জানার প্রয়োজন। তাহলে আপনারা দেখেন ওপেন নিউ ফাইল বা শর্টকাট এন, আপনারা শর্টকাট এন ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে এই কাজটা যখন করি, আমি শর্টকাটই বেশি ব্যবহার করি। আমি এই টিউটোরিয়ালস এর জন্য আমি শর্টকাট ব্যবহার করব না, আর চেষ্টা করব যতটুকু আমি টুলস থেকে ব্যবহার করার জন্য। আর আপনাদের শর্টকাটটা যদি প্রয়োজন পড়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে শর্টকাটটা একদম ফ্রিতে দিয়ে দেব। এটা আমার কোনো আপনাদের পেড লাগবে না, কিন্তু এই কাজটা আপনাদের শিখতে গেলে অবশ্যই পেড লাগে। আপনি ইতিমধ্যে যারা শিখেছে, আপনাদের যে পরিচিত কেউ থাকে যারা শিখেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা ট্রেনিং সেন্টার থেকে শিখেছে, 15 থেকে 20,000 টাকা, মানে 15,000 টাকা দিয়ে কেউ কাজটা শেখায় না, অ্যাকচুয়ালি 20,000 টাকা দিয়ে শেখায়। শেখানোর পরে কিন্তু কেউ চাকরির কোনো গ্যারান্টি দেয় না। আর আপনি যদি আমার এই কাজটা আমি যেভাবে শিখাইবো, আমি আশা করি, আমি বিভিন্ন ট্রেনিং সেন্টার আমি দেখেছি, কিন্তু আমার মতন করে যেন আপনাদেরকে শিখাবে এরকম আমি মনে করি না। আমার কাছ থেকে যদি আপনারা না শিখতে পারেন, আমি মনে করি না যেন আপনি অন্য কারো কাছ থেকে শিখতে পারবেন। কেননা আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম সহজ ইজিলি ভাবে শিখাবো, যেগুলো শুধু আপনাদের একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে হবে আর আমার ক্লাসটা ফলো করতে হবে, ওইটুকুই। তারপর এরকম আসার পর আপনার এইখান থেকে প্রথমে একটা পেজ নিতে হবে। একটা পেজ নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে।
সেই অপশনটা আপনার এখানে কোনো সিলেক্ট কিছু করার প্রয়োজন নেই, আপনারা শুধু এখানে মেশিনগুলো সিলেক্ট করে নেবেন। আপনার কোন মেশিনে কাজ করতে চাচ্ছেন সেই মেশিনগুলো সিলেক্ট করে নেবেন। যদি টু সিস্টেম মেশিনে কাজ করেন তাহলে যে টু H2, আর যদি আপনারা ওয়ান সিস্টেম মানে একটা আছে কম ছাড়া, একটা আছে কম সহ, উইদাউট কম, যেটা উইদাউট কম এবং ক্লাম কাটা সিন কার্ড নেই সেই মেশিনটা আছে H11, এইটা সিলেক্ট করে দিবেন। আরেকটি মেশিন আছে যেটা কম আছে, ক্লাম কাটার আছে, সে সিন কার্ডও আছে, সবকিছু আছে, তাহলে এটা আপনারা 1-2 এটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে মেশিনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে এই যে আপনাদের সাইজ, আপনারা যে প্যাটার্নটা ক্রিয়েট করবেন সেই প্যাটার্নটার সাইজটা আপনি এখান থেকে কত সাইজ নিতে চাচ্ছেন। প্রথম কিন্তু আপনাদের সামনে এরকম আসবে, কেননা আমার কিছু সেটিং গুলো অটো নিয়ে নিয়েছে, কেননা আগে এটাতে কাজ করেছি, সফটওয়্যারটা আপনাদের টিউটোরিয়ালস এর সুবিধার্থে আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, সেই জন্য আমার আগের সেটিংটাই নিয়ে এখানে আছে। সেটিংটা চেঞ্জ হয় না, কিন্তু আপনাদের একটু সেটিংটা চেঞ্জ হবে। তারপর আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে সবচেয়ে বড় পেজটা নিতে পারেন অথবা এই পেজটা নিতে পারেন। যদি আপনারা 12 গেজের মাল বানান তাহলে অনেক সময় লং মানে অনেক প্রসেস দিতে হয়, 1000 প্রসেস যদি প্যাটার্ন থাকে তাহলে কিন্তু আপনারা এই ওটাতে কাজ করতে পারবেন না। সেটা হচ্ছে 512/512, তাহলে এইটাতে কাজ করতে পারেন, আপনারা এইটা দিয়ে কাজ করতে পারেন। আর যদি একটা বড় আপনাদের পেজ প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইটা দিয়ে সর্বোচ্চটা দিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আপনারা ফিনিশে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা আমার ল্যাপটপ দিয়ে আমি টিউটোরিয়ালটা তৈরি করেছি, সেজন্য আমার এটা একটু স্লো, একটু দেরিতে কাজ করে। আর যদি আমার পিসিতে টিউটোরিয়াল তৈরি করতাম তাহলে আমার কিন্তু অনেকটা স্পিডে কাজ করতো, কিন্তু আপনাদের সুবিধার্থে এটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট। যাই হোক, এখন আমাদের সফটওয়্যারটা দেখেন ওপেন হয়েছে, এখানে কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছে, এখানে কোনো নিট বা কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কালারে আসছে না। কেন আসছে না? কেননা আমি এখানে কোনো কালার বা ডিজাইন বসাই নাই, সেই জন্য আসে নাই। এখানে ডিজাইন বলতে আপনার প্যাটার্নটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্যাটার্নটা তৈরি করতে হবে। এই যে সফটওয়্যারটা ক্রাফটবিল ইনপুট ক্রাফটবিল যেটা দেখতে পাইতেছেন, সেই ইনপুট ক্রাফটবিলে গিয়ে কিন্তু এটা আপনাদের প্রসেসগুলো এখানে সেটআপ করে নিতে হয়। আমি কিন্তু এটা আজকে টিউটোরিয়ালসে আজকের ক্লাসে দেখাবো না, পরবর্তী ক্লাসে দেখাবো। আমি আজকে বলেছি যে আপনাদেরকে সেটিং সম্পর্কে আমি শুধু বলবো। সেটিং, এখন সেটিং বলতে কি বোঝাচ্ছে, সেটিং কোন কোন বিষয়গুলো আপনার সেটিং করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখাবো। আপনাদের প্রথমে আমি সফটওয়্যারটা সেটিং সম্পর্কে বলবো, সফটওয়্যারটা আপনারা কিভাবে সেটিং করবেন। এই সফটওয়্যারটা সেটিং এর প্রয়োজন আছে, সেই জন্য আপনারা এই অ্যাডভান্স টুলে ক্লিক করবেন। অ্যাডভান্স টুলে ক্লিক করার পর আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিছু সেটিং আছে, এইগুলো সেটিং করে নেবেন। এই যে ড্র, এইগুলো সেটিং করার প্রয়োজন নেই, রোটারের প্রয়োজন নেই, পেন এন্ড ব্রাশ এর কোনো প্রয়োজন নেই। এই না সেটিং এর অপশন আছে এই যে শর্টকাট, এই শর্টকাটটা সেটিং কিভাবে করবেন। এই দেখেন আমার এখানে কিন্তু শর্টকাট অলরেডি, আমি শর্টকাটে আমি কাজ করি, আমি কিন্তু এই টুলস গুলো ব্যবহার করি না, কেননা এই টুলস গুলোতে ব্যবহার করতে গেলে একটু সময় বেশি লাগে। আমার এখানে মাউসে ক্লিক করতে হয়, আবার প্যাটার্নে ক্লিক করতে হয়, আমি যখন কাজ করবো তখন আপনি বুঝতে পারবেন। সেজন্য আমি শর্টকাট ব্যবহার করি, এই কারণেই যেন আমার সময়টা লং না লাগে এবং অল্প সময়ে আমি কাজটা করতে পারি। এই কাজটা হচ্ছে যে যত তাড়াতাড়ি করতে পারে তার জন্যই বেটার, মানে তাই সেটাই, আপনি এই কাজটা যত তাড়াতাড়ি করতে পারবেন ততই আপনার জন্য ভালো, সেই জন্য শর্টকাটটা ব্যবহার করবেন। কিন্তু এখন শর্টকাটটা ব্যবহার করবেন না, আর আমি আমার এই ক্লাসে শর্টকাট দেখাবো না, শর্টকাটটা পরবর্তীতে আমি দেখাবো। তবে আমি সেটআপটা দেখিয়ে দিব, কারণ আমার এটা টিউটোরিয়ালসে প্রথম ক্লাসে এটা সেটিং এর ভিতরে একটা অপশন আসছে দেখি বিধায় আমি এটা দেখেছি। যদি আপনাদের এখানে কোনো শর্টকাট না থাকে, মানে শর্টকাটে একটা ফাইল এখানে ইনপুট করতে হয়, সেই ফাইলটা যদি আপনাদের না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সেই ফাইলটা দিয়ে দিব। তাহলে ক্লিক করতে হবে। ইনপুটে ক্লিক করার পর কিভাবে সেটআপ দিবেন সেটা দেখাচ্ছি। ইনপুটে ক্লিক করার পর আপনাদের এখানে শর্টকাটটা কোন জায়গায় আছে সিলেক্ট করে দিবেন। দেখি আমার ফাইলটা যে ফোল্ডারে আছে শর্টকাট ফাইলটা, আমি সেখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন আমার মডিউল ক্রাফটবিল, এটা হচ্ছে বেস্ট মডিউল, এটার ভিতরে আমার এই যে মাই কিবোর্ড শর্টকাট, মানে এটা কিবোর্ড শর্টকাট, আমি এটা ইনপুট করে দেব। এই যে আমি ইনপুট সাকসেস, মানে আমার যে ফোল্ডারটা আমি শুধু খালি এখানে ক্লিক করলে ইনপুট হয়ে সাকসেস হয়ে যাবে। তারপর আমরা যাব অ্যাডভান্সে।
অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর আপনাদের এই যে ডিসপ্লে, আমার যে ডিসপ্লেতে দেখাচ্ছে যেরকম টিক মার্ক দিতে হবে, ডিসপ্লে কলার বার, এইগুলো আপনারা আমার এটা ভিডিওটা স্লিপ করে আপনারা এখান থেকে এইগুলো দেখে নিতে পারেন। অথবা যদি আপনাদের স্ক্রিনশট প্রয়োজন পড়ে তাহলে আমাদের ফেসবুক পেজে লিংকটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকেও এই স্ক্রিনশট গুলো আপনারা সংগ্রহ করতে পারেন। অল সেটিং এর স্ক্রিনশট আমার ফেসবুক পেজে আপলোড করা আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা আপনারা এখানে এভাবে সেটিং করে নেবেন, এখানে যা আছে সেগুলোই সেটিং করে নেবেন। এখানে একটি অপশন দেখতেছেন যে প্যাটার্ন, এই যে এখানে একটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি কিন্তু একটি সেনসিটিভ বিষয়। সেই পাসওয়ার্ডটা দেওয়া হয় আপনার প্রোগ্রামের বা আপনার সফটওয়্যারের যে প্রোগ্রাম পাবে সেই প্রোগ্রামের নিরাপত্তার জন্য এখানে একটা গোপন পাসওয়ার্ড সেট করা হয়। এই পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার ফলে যদি আপনার এই প্রোগ্রামটা অন্য কেউ এডিট করতে চায়, ধরেন আপনি আমার কাছ থেকে এই প্রোগ্রামটা নিয়েছেন বা আপনাকে আমি দিয়েছি বা আমি ফলোয়ারে দিয়েছি এটা মেশিনে মাল বানানোর জন্য, জ্যাকেট ক্রিয়েট করার জন্য, সেই ক্ষেত্রে যদি এই প্যাটার্নটা, কেননা আমি মাস্টার ফাইল দিয়ে থাকি, আর যদি আপনারা সিএমটি ফাইল দেন তাহলে তো কোনো কম্পিউটারে ওপেন করতে পারবে না, সিএমটি দিয়ে আবার ইম্পোর্ট করতে পারবে। কিন্তু সহজেই যদি মাস্টার ফাইলটা দেওয়া থাকে তাহলে সহজেই কিন্তু যে কেউ এটা এডিট করতে পারে। সেজন্য ধরেন আপনি একটা প্রোগ্রাম দিয়েছেন, সেই প্রোগ্রামটা আরেকজন কিছু হালকা পাতলা কাজ জানে, সে আপনার প্রোগ্রামটা দেখতে গেছে, আর তার কম্পিউটার বা ল্যাপটপে ওপেন করে সেই প্রোগ্রামটা ওপেন করার চেষ্টা করে বা ওপেন করে যে পাসওয়ার্ডটা না দেওয়া যায় সে ইজিলি ভাবে কিন্তু ওপেন করতে পারবে। সে ওপেন করে আপনি এখানে কিছু এডিট করলো, যে আপনি যে প্রোগ্রামটা দিলেন বা আপনি যে ডিজাইনটা দিলেন সে কিন্তু ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারবে। চেঞ্জ করে দেওয়ার পরে কি আপনার উপর একটি প্রেসার আসতে পারে, এই প্রোগ্রামটা ভুল প্রোগ্রাম, এই সেই অনেক প্রেসার আসতে পারে। সেই জন্য সেই প্রোগ্রামের নিরাপত্তার ক্ষেত্রে এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দিই। সেই পাসওয়ার্ডটা সেট করে দিলে যে কেউ এটা ওপেন করতে পারবে না। ওপেন করতে হলে একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু প্রোগ্রামটা ওপেন করতে পারবে। সেইটা নিয়ে কিন্তু এই পাসওয়ার্ড নিয়ে একটা টিউটোরিয়ালস আছে, সেই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যেন এখানে পাসওয়ার্ড কিভাবে সেটআপ করা হয় এবং পাসওয়ার্ড সেটআপ করে কিভাবে কাজ করা হয় এবং পাসওয়ার্ড দিলে কি হয় আর পাসওয়ার্ড সেটআপ না করলে কি হয়। এই পর্যন্ত এখানে আর কোনো সেটিং নেই। আর আপনারা এখানে একটু সেটিং দেয় এটা আপনারা দেখে এইগুলা মানে জাস্ট এখান থেকে যে অটো লোড কার্ড বিল, এই অটো লোড কার্ড বিলও কিন্তু একটি অপশন। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, আমি কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটা আগে থেকেই আছে, কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, সেখানে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন যে আমার যদি আমি একটা প্যাটার্ন ক্রিয়েট করি তাহলে আমি যখন দ্বিতীয় আর একটা প্যাটার্নে যাই তখন আমার ক্রাফট বিলটা আসে না, মানে যে ক্রাফট বিলটা আগে ইতিমধ্যে করেছি সেই ক্রাফট বিলটা আসে না। সেটা তাদের জন্য বলি, সেটা আপনারা এই অটো লোড ক্রাফট বিলটা সিলেক্ট করে দেবেন। আমি সবটি বিষয় নিয়ে আলোচনা করব না, কেননা একটা আলোচনা করলে অনেক টাইম চলে যাবে, সেগুলো আলোচনার মুখ্য বিষয় না, সেটা আপনাদের না জানা থাকলেও হবে, কেননা আপনার কাজ করার পর আপনি অটোমেটিকলি আপনারা সব সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, আপনারা নিজেরাই ধারণা পেতে পারেন। সেজন্য এখানে আর লং করবো না, এইগুলো আপনারা দেখে নিবেন। স্ক্রিনশটটা আমি তো আমার ফেসবুক পেজে আছে, সেখান থেকে দেখবেন। তারপর আপনারা যখন এখানে কোনো কাজ করবেন, কাজ করার পর আপনাদের এই অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওকে ক্লিক করলে কিন্তু আপনার এই সেটআপটা, এই সেটিংটা অলমোস্ট আপনি যত কাজ করবেন প্রত্যেকটা কাজে এই সেটিংটাই বিদ্যমান থাকবে, এই সেটিংটা কিন্তু চেঞ্জ হবে না। আরেকটি প্রবলেম অনেকেই ফেস করে, সেই প্রবলেমটা হচ্ছে এখানে একটি ভাষা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভাষা আছে যে ইংলিশ ভাষা। সেই ভাষাটা যদি কোনো কারণবশত বা আপনারা কোনো ভুল ক্রমে যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এটা কিভাবে আবার চেঞ্জ করবেন, ইংলিশে ফিরে আসবেন, তাহলে আপনারা এই অ্যাডভান্স এই টুলসে ক্লিক করার পর এই যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে এখানে দেখেন চাইনিজ ভাষা, বিভিন্ন ভাষা আছে, সেই ভাষাগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা ইংলিশ ভাষাতে কাজ করি তাহলে আমরা ইংলিশ সিলেক্ট করে নিয়েছি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই যে অপশনে ল্যাঙ্গুয়েজ। তারপর আছে অ্যাপ্লিকেশন লক। অ্যাপ্লিকেশন লকটা হচ্ছে আপনার যে এই যে সফটওয়্যার সাইটের যে কালারগুলো, যে এই কালারগুলোকে বিভিন্ন আকৃতিতে মানে বিভিন্ন ডিজাইনে এখানে পরিণত করা যায় এবং এই কালারগুলো চেঞ্জ করা যায়। সেটা কিভাবে চেঞ্জ করা হয় সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু এটা আপনার মূল বিষয় না এটা চেঞ্জ করা। দেখেন আমি অন্য একটা কালার দিচ্ছি, বলো দেখেন আমার কালারটা কিন্তু অলরেডি অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, অন্য একটি কালার একটু ব্লু কালার হালকা এসে গেছে, এটাই জাস্ট, এটা কোনো আপনার কালার চেঞ্জ করা বিষয়, এগুলো কোনো মূল বিষয় না। তারপর আপনার এখানে কিছুই থাকে না, যখন আপনার কোনো প্যাটার্ন ক্রিয়েট করেন এখান থেকে কিন্তু উইন্ডোজে মানে বিভিন্ন প্যাটার্ন গুলো দেখা যায়।
তারপর এটা ফ্ল্যাট মেশিনের যে টুলস গুলো আছে এখানে কিন্তু এই টুলস গুলো আছে, একই টুলস এখানে আছে, এই জায়গায় আছে। যাই হোক এটা সেটিং সম্পর্কে মোটামুটি, আর এখানে কোনো সেটিং নেই, এই জায়গায় আর কোনো সেটিং নেই। আর এই দেখছেন এটা তো আমরা নিউ পেজটা তো বলে দিলাম। আর এটা যদি আপনি কোনো ফাইল ওপেন করে থাকেন, মানে ফাইলে প্যাটার্ন ক্রিয়েট করেছেন, সেটা আপনারা এখান থেকে ওপেন ফাইলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন আমি যে প্যাটার্ন, যদি এখানে কোনো ক্রিয়েট করা প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটা আপনারা এই ওপেন ফাইলে ক্লিক করে কিন্তু এখানে আপনারা আনতে পারবেন। যখন কাজ করবে তখন ইজিলি হয়ে যাবে, কিন্তু এখন হয়তো আপনাদের কাছে কঠিন লাগতেছে, কিন্তু এটা কঠিন কিছু না। এটাতে যদি আপনারা ভয় পান তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। একটু ত্যাগ স্বীকার করতে হবে, ভালো কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। আপনি ভালো কিছু তো কেউ ফ্রিতে পায় না, ফ্রিতে তো সবকিছু ভালো পাওয়া যায় না, কিছু ত্যাগ স্বীকার করা লাগে। সেই ক্ষেত্রে এটা আপনার এখান থেকে করতে পারেন। যদি আপনার এই প্যাটার্নটা কোনো কাজ করেন, সেই প্যাটার্নে যদি কোনো পর আপনার সেভ প্রয়োজন হয় তাহলে আপনারা এই সেভ বাটনে সেভ করে নেবেন। ধরুন এই যেরকম আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম একটা কাজ হালকা করেছি, এই কাজটা আমি ব্যাকে যাব, আনডু দেখেছি যে সেই আনডু, আর যদি আমি সেভ করি তাহলে সেভ, এইটুকু। আর কপি পেস্ট করে এইগুলো পেস্ট করা হয়, কোনো কিছু কপি করে এইগুলো পেস্ট করা হয় তাকে আমরা কাজের ক্ষেত্রে এটা দেখিয়ে দিব। তারপরে এগুলো আইকন দিলে এই লেখাগুলো দেখেন, আইকনে ক্লিক থাকলে এগুলো হাইড হয়ে থাকবে, কত নাম্বার কালার কোড এগুলো লেখা আসবে না। আর যদি আমরা এই আইকনটাতে দিয়ে দিই তাহলে আমাদের কত নাম্বার ফিডার এবং কি কোড গুলো সেটা আমাদের ক্লিয়ার ভাবে দেখাবে। এইটুকুই। এইগুলো একটা, আর এইগুলো হচ্ছে কোডলক দিয়ে কাজ করা হয়। যখন কোডলকে কাজ করা হয় তখন আমি সেটা আপনাদের পরবর্তী ক্লাসে স্টেপে আমি জানিয়ে দেবো। এটা কোডলক কাজের ক্ষেত্রে আমি বলবো, এখন হয়তো আপনার মাথায় ঢুকবে না। যেহেতু হ্যাঁ আরেকটি সেটিং আছে, যেটা সেটিংটা হচ্ছে আপনাদের এই ক্রাববেল সেটিং। এই ক্রাববেল সেটিংটা আজকের ক্লাসে ক্রাববেল সেটিংটা বলে আমি ক্লাসটা শেষ করব। আজকের ক্লাসে এই যে ক্রাববেল সেটিংটা হচ্ছে এই প্রথম ক্রাববেলে যাওয়ার পর আপনাদের নিউ পেজ দিয়ে কিন্তু কাজ করতে হবে। এর প্রত্যেকটা কাজে আমি দেখিয়ে দেবো কিভাবে কাজ করতে হয়। নিউ পেজ দিয়ে কিন্তু সেটিংটা আপনারা এভাবে সেটিং করে রাখবেন। এই সেটিংটা করে রাখেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখাবো আপনারা সেভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন। অবশ্যই স্টেপ আমি যে কাজটা আপনাদেরকে বলবো করার জন্য, আপনাদের সফটওয়্যারে যে কাজটা করতে, সেই কাজটা আপনারা করবেন, তাহলে কিন্তু আমার সাথে হুবহু ম্যাচ করবে এবং কাজটা আপনারা সেম ভাবেই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো কিছু মিস করেন, আপনি ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আসলে কিছু বুঝতে পারবেন না। না বুঝে কিন্তু কয়েকটা গালি দিয়ে আপনি চলে যাবেন, কি ভিডিও করেছেন কিছুই বুঝলাম না, আগামাতা কিছুই বুঝলাম না, এটা বলে কিন্তু চলে যাবেন। এতে কিন্তু আমার প্রবলেম না, প্রবলেমটা আপনারই। কারণ আমি কিন্তু আপনাদেরকে ফ্রি শিখাচ্ছি, একদম সিম্পল বিষয়। যদি আপনি কোনো কিছু জিনিস যদি কোনো ফার্স্টে একটু দেখেন, লাস্টে অল্প দেখেন, তাহলে কিন্তু মিডিলে কিছু দেখলেন না, কিন্তু বুঝতে পারবেন না। সব জিনিসের একটা সিস্টেম আছে, আপনি এ টু জেড দেখতে হবে, যাই দেখেন না কেন এ টু জেড, ফার্স্ট টু লাস্ট এ টু জেড দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এই সেটিং গুলো দেখাচ্ছি, আপনার সেটিং গুলো ঠিক করলেন না, আপনি লাস্টে চলে গেলেন, লাস্টে দেখে আরেকটা ভিডিও যেমন দ্বিতীয় সেকেন্ড ক্লাস দেখলেন, ফার্স্ট ক্লাস দেখলেন না, তখন আপনি প্রসেস দিলেন, যে কোনো একটা প্যাটার্ন করে প্রসেস দিলেন, কিন্তু প্রসেস নিচ্ছে না, কি প্রবলেম আপনি কিন্তু সলভ করতে পারবেন। আপনি কিন্তু আমাকে আবার বিরক্ত করলেন যে ভাই কমেন্টস করে বলেন ভাই এটা কিভাবে, এটা সলভ হচ্ছে না। কিন্তু আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনি আমার প্রথম ক্লাসটা দেখেন নাই। আমি সাজেস্ট করবো আমার একটি ক্লাসও মিস করবেন না। যদি একটি ক্লাস মিস করে আরেকটি ক্লাসে যান তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি প্রত্যেকটা ক্লাসের সেটআপ এ টু জেড সেটআপ নিয়ে কিন্তু আমি কথা বলবো এবং এ টু জেড সেটআপ আপনাদেরকে দেখাবো। যাই হোক, এটা স্টার্ট কম থাকবে। যদি আপনার কম মেশিন হয় তাহলে হ্যান্ড টিক মার্ক করবে, আর যদি কম মেশিন না হয় পরবর্তী ধাপে আপনারা বুঝতে যাবেন। তারপরে এটা হচ্ছে স্টার্ট নিডল। আমরা যে এটা প্যাটার্নটা শুরু করবেন, যখন আমি ক্রাববিলটা সেটিং সম্পর্কে মানে ক্রাববিলটা কিভাবে বসাতে হয় এই নিয়ে টিউটোরিয়াল করবো, তখন আমি এটা বলে দেবো। শুধু আপনারা খালি সেটআপটা ঠিক করে রাখেন। এটা রিপটা মানে কিভাবে সাজাতে হয়, এটা রিপ। তারপর আপনার সেটআপ মানে সব ক্ষেত্রে প্রযোজ্য, সেই সেটআপে দেখাবো এখানে কমন নিড। আর আপনাদের কিছু করার দরকার নেই, এটা আপনার 1.5 রাখবেন সবসময়। 1.5 রেখে এইখানে যেভাবে টিকমার্ক গুলো আছে সেভাবে টিকমার্ক গুলো দিয়ে রাখবেন। আর এইগুলো আপনার টিকমার্ক দিয়ে রাখতে পারেন, আপনাদের অনেক ক্ষেত্রে এটি প্রয়োজন, এটা আপনার টিকমার্ক দিয়ে রাখবেন। আর এখানে সিঙ্গেল নিডল না দিয়ে আপনি ডাবল নিডল দিবেন। এই নিড থাকবে, এটা সিঙ্গেল নিডল না, ডাবল নিডল। ডাবল মানে সিঙ্গেল নিডল হবে, ডাবল সিঙ্গেল নিডল। এবার তারপরে নেগলেক্ট না দিয়ে আপনারা এটাকে রাইট করে দিবেন, সবসময় এটা রাইট করে রাখবেন। সেটা রাইট করার কারণ কি এবং সিঙ্গেল নিডল ডাবল নিডলের কারণ কি সেটা আপনারা বুঝতে পারবেন যখন আমরা হ্যান্ড স্টিচ করি। হ্যান্ড স্টিচ মানে বাইন্ড অফ বা লিঙ্ক অফ। এই হ্যান্ড স্টিচ যখন করে তখন আমরা ডাবল নিড করি,
যদি আমরা সিঙ্গেল দিই তাহলে কিন্তু সিঙ্গেল লিডে হবে, সেটা এর জন্য আমরা সিঙ্গেল লিড দিচ্ছি। আর রাইট দেওয়ার কারণ হচ্ছে আর নেগলেক্ট দিলে কি হয়, রাইট দিলে কি হয়, নেগলেক্ট দিলে হয় কি দুনো পাশে ডাউন একসাথে মারে, আর যদি রাইট দিই তাহলে ফিটার পজিশনে ডাউন দেবে, তাতে কোনো প্রবলেম হবে না। সেজন্য আমি এই সেটআপটা আগে আপনাদেরকে দেখাচ্ছি, সেই সেটআপটা করে নেবেন। তারপর এখানে সেটআপ প্লাস এখানে কোনো সেটআপ নেই, একটা ভিতরে আরেকটু সেটআপ আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর আপনাদের ফ্রন্ট নিট গুলো এখানে যেভাবে দেওয়া থাকবে সেটআপ করা থাকবে সেভাবে এখানে আপনারা কোনো কিছু করবেন না। যদি আপনাদের এখানে ব্যতিক্রম থাকে তাহলে আমাদের সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন। তারপর ব্যাকনিটের কোডগুলো এরকম, ট্রান্সফার কোডগুলো আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন, কোনো এখানে কোনো কাজ নেই। কাজ আছে ইএনফিডার সেটআপ। ইএনফিডার সেটআপটা কাজটা আপনারা যা সেটিং থাকে সেই সেটিং গুলো আপনারা এখান থেকে দেখে দেখেই করে নেবেন। এই যে নেটড্রপ এখানে আপনারা 15 দিয়ে রাখবেন, 15 কেন দিচ্ছেন পরবর্তীতে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে 15 কেন দেওয়া হচ্ছে। কারণ নেটড্রপ হচ্ছে একটা ড্রপিং হচ্ছে যে আপনাদের যখন ফিনিশিংটা কাটবে, এই দেখেন ড্রপিং টু আর ড্রপিং কিন্তু একই জিনিস। সেজন্য যদি আলাদা দিই 13 থাকে তাহলে কিন্তু আমার দুইটা টেনশন টেবিল এখানে শো করবে, সেজন্য আমরা এখানে একটা টেনশন টেবিল দেব। যাই হোক 23, 20, 21, 22, 23, 26 এই রুকাল জ্যাকেটটা 26, এই 26টার জন্য অনেক সময় অনেক সফটওয়্যার প্রবলেম হয়, সেটা হচ্ছে জ্যাকেট করতে গেলে টেনশন টেবিল উল্টা পাল্টা হয়ে যায়, একটা টেনশন টেবিল আরেকটার ভিতর ঢুকে যায়। সেই জন্য আপনার এই 26টাকে তুলে 8 করে দিবেন, 8 করে দিলে কিন্তু এর কোনো প্রবলেম হবে না, আপনার জ্যাকেট করতে কোনো টেনশন টেবিল চেঞ্জ হবে না। আর যেগুলো আছে সবগুলো সেম রাখবেন। মেইন ইএন ফিডার মানে আপনি ইএন ফিডার যে কাট করতে চাচ্ছেন সেই ইএন ফিডারটা এখানে বসিয়ে দিবেন। 5 নম্বর ইএন ফিডার রাখলাম, মেইন আমি 5 নম্বর ওয়েস্টেজিয়ান মানে ফিনিশিং ইএন 1, আর বিনিকে যদি ওয়েস্টেজিয়ান থাকে তাহলে আমি এটা 7 নম্বরে ব্যবহার করব, আর বিনিক 2। আচ্ছা, আর এটা হচ্ছে রিবিং ইএন ফিডার। আমরা যদি কোনো রিবে যদি আলাদা কালার বসাইতে চাই বা আলাদা ফিডার প্রয়োগ করতে চাই বা প্লাই বেশি হয় তাহলে আমরা না রিবে ফিডারটা আলাদা দিয়ে দিই। সেটা আমি ওইটা আপনাদেরকে যখন সার্চ বসাবো তখনই কিন্তু এটা বুঝতে পারবেন সেটা কিভাবে। কিন্তু আপনারা আমার এখানে যেভাবে সেটিংটা আছে সেই সেটিংটা হুবহু এখন সেটআপ করে রাখেন। আর আপনাদের এখানে এইগুলো এইগুলো টিক মার্ক নাও থাকতে পারে, আপনারা এগুলো টিক মার্ক দিয়ে নেবেন। শুধু এই দুইটা অপশনে টিক মার্ক থাকবে না, আর বাদ বাকি সবই অপশনে টিক মার্ক দিতে হবে। কাস্টম সিলেকশন ভ্যালু এটা টিক মার্ক থাকবে না, নেট ইন আউট এটাতে টিক মার্ক থাকবে না, আর বাদ বাকি সব করে টিক মার্ক থাকবে। টিক মার্ক দেওয়ার পর তারপরে এই অপশনটা শেষ, তারপর আদার্স। আদার্সে আমার এখানে যেরকম যে অপশনগুলো আছে যেভাবে আছে সেম ভাবেই আপনারা এখানে ক্রিয়েট করবেন। এই যে অটোমেটিক হাইট এক নিডল হাইট দেওয়া ডাউনের পর মানে যখন আমরা মাইনাসটা করি, মাইনাসটা যদি 7 কারে ডাউন থাকে বা 1 কারে ডাউন থাকে পরে নিডলটা হাইট করে দিই। কেন হাইট করে দিই? যেন ইজিলি সহজভাবে ডাউনটা হয়। এটা আমরা ম্যানুয়ালি করতে হয়, সেই ম্যানুয়ালি যেন না করা লাগে সেই জন্য আমরা সফটওয়্যার থেকে হাইট করে দিই। আর সেপারেশন ট্রান্সফার অনেক সময় আমরা ভুল বসাতে যদি একটা ডাউন বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমরা সেপারেশন ট্রান্সফার বসাতে মনে থাকে না, সেই জন্য আমরা এখানে সেট মার্কের টিক চিহ্ন দিয়ে এখানে আমরা 1 বসিয়ে দিব, 1 বসিয়ে দিব। আপনারা এটা ফলো করবেন। তারপর এখানে কিছু করা প্রয়োজন। আরেকটা জিনিস হচ্ছে ক্লাম কাট। এই যে এটা কিন্তু ক্লাম কাট, আপনার কত পরে ক্লাম কাটটা করবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। মানে জাস্ট আমার এটাই ফলো করবেন, হুবহু এটা কপি করবেন, কপি করে আপনারা আপনাদের সফটওয়্যারে অ্যাডজাস্ট করে নেবেন। এইগুলো যেগুলো ঠিক মার্ক দেওয়া আছে সেইগুলোই কপি করবেন, অতিরিক্ত কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু কাজ আমার সাথে কাজ করতে আপনাদের সমস্যা হতে পারে। তারপর অ্যাপ্লাই করার পর ওকে, তারপর আমরা কার্বেলটা আমার হন সেটিং সব সেটআপ ওকে, কোনো প্রবলেম নেই। মুস্তাফা রেহান আজকে এই পর্যন্ত এই ক্লাসে সমাপ্ত করব, সেকেন্ড ক্লাসে দেখা হবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরাতন মানে সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।